আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্ত পাঠশালা। আজকে আমরা বি ক্রাউডের ২৭৫৫ নম্বর প্রবলেমটি সলভ করব, যেটার টাইটেল হচ্ছে আউটপুট 9 এবং পুরো প্রবলেম সলিউশনের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজমুল হাসান সোহাগ। এখানে দেখতে পাচ্ছেন যে বিবৃতিটা দেয়া আছে, সেখানে বলা আছে ইওর প্রোগ্রামিং টিচার উড লাইক ইউ টু ডু এ প্রোগ্রাম উইথ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার ১ এ কিছু স্টেপ দেওয়া আছে, নাম্বার ২ এ কিছু এবং নাম্বার 4 পর্যন্ত অনেকগুলো স্টেপ দেওয়া আছে। সো আমরা যদি নিচে একটু স্ক্রল করে নামি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনপুটে কোনো কিছু দেয়া নেই, কিন্তু আউটপুটে এরকম একটা আউটপুট শো করতে বলা হয়েছে, ঠিক যেমনটা এই 4টা স্টেপে করতে বলা হয়েছিল সেটারই প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে এই যে তৃতীয় লাইনের অংশটা, এটা কিন্তু দ্বিতীয় লাইনেরই অংশ। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন এই অংশটুকু কিন্তু দ্বিতীয় লাইনে চলে যায়। সো এটা নিয়ে একটুখানি টেনশনে পড়ার দরকার নেই, কারণ আপনারা দেখতেই পারবেন যখন নিজেরা এই প্রবলেমটা ওপেন করে দেখবেন। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল এখন এই স্টেপগুলো ফলো করতে যাচ্ছি। তো আমি বেসিক স্ট্রাকচারটা আগে থেকেই লিখে রেখেছি, আপনারা লিখে নেবেন ইনক্লুড stdio ডট এইচ আইএনটি মেইন এবং একটা রিটার্ন 0। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি প্রিন্টের কাজে চলে যাব, অর্থাৎ আউটপুটে দেখাতে হবে যেহেতু, সুতরাং আমরা সরাসরি প্রিন্টএফ দিয়ে কাজ করে নিব। তবে তার আগে আমি এক্ষেত্রে 3টা জিনিস আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে কিভাবে কোটেশন মার্ক অ্যাড করতে হয় এবং কিভাবে ব্যাকস্ল্যাশ রাখতে হয় যে কোনো প্রোগ্রামের মধ্যে। এই যে দেখেন এইখানে কিন্তু একটা ব্যাকস্ল্যাশ রেখেছে। এবং আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কিভাবে ট্যাব ইউজ করতে হয় সি প্রোগ্রামিং। তো 3টা জিনিস আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে আমরা কোটেশন মার্ক কিভাবে ইউজ করতে হবে। ওকে, আমি কোটেশন মার্ক যদি এখানে কমেন্টে লিখে দেই, দেখেন প্রিন্টএফ হ্যালো। মনে করেন এই হ্যালো লেখাটিকে আমি হচ্ছে আউটপুটে কোটেশন মার্কের ভিতরে দেখাতে চাই। তো নর্মালি আমরা কি ভুল করি, এই হ্যালোর সামনে এবং পিছনে 2টা কোটেশন মার্ক বসিয়ে দিই, রাইট? এই যেরকম করে বসিয়ে দিয়ে ট্রাই করি যে আমাদের আউটপুট আসে কি না। তো নর্মালি এক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট আসবে না, রেড সাইন এখানে দেখা যাচ্ছে, তার মানে আমাদের কোডটা কি ভুল? হ্যাঁ, এক্ষেত্রে কোডটা ভুল, কারণ সচরাচর নিয়ম অনুযায়ী আমরা সি প্রোগ্রামিংয়ে এইভাবে কোটেশন মার্ক লিখতে পারবো না। কোটেশন মার্ক লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে হ্যালোর সামনে যে কোটেশন মার্কটা আমরা দিয়েছিলাম এবং এটার শেষে যে অংশটুকুতে কোটেশন মার্ক দিয়েছিলাম, এগুলোর সামনে আমাদেরকে একটা করে ব্যাক স্ল্যাশ দিতে হবে। দিলাম এবং এই অংশটুকুর সামনে একটা ব্যাক স্ল্যাশ দিলাম। সো দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যালো এই লেখাটুকু কিন্তু কোটেশন মার্কের ভিতরে চলে এসেছে, রাইট? তো এই অংশটুকুতে আমরা শিখলাম কিভাবে যে কোনো লেখাকে কোটেশন মার্কের ভিতরে লিখতে হয়, অর্থাৎ যে কোনো বাণী, গুরুত্বপূর্ণ কথা, এই অংশগুলোকে কিন্তু আমরা কোটেশন মার্কের ভিতরে লিখে আসছি। ওকে, এবং আমি এই ভিডিওতে দেখালাম প্রথমে যে কিভাবে কোটেশন মার্কের ভিতরে যে কোনো কিছু লিখতে হয়, কারণ আমাদের এই যে ফার্স্ট অংশটুকুতে কিন্তু কোটেশন মার্কের ভিতরে পুরো অংশটুকু আছে, রাইট? এখন আসা যাক আমরা কিভাবে ট্যাব ইউজ করব। আমি এই অংশটুকুকে যদি একটুখানি ডুপ্লিকেট করে নেই এবং এখানে যদি আমি কমেন্টে লিখে দেই ট্যাব, এই অংশটুকুতে আমরা শিখব কিভাবে ট্যাব ইউজ করতে হয়। এই হ্যালোর মাঝখানে যে অংশটুকু রয়েছে, এখানে যদি আমি একটা ব্যাকস্ল্যাশ টি ইউজ করি, দেখেন কি ঘটনা ঘটে। এই যে দেখেন এই অংশটুকু দেখেন, শুধু হ্যালোর এই অংশটুকু প্রথমটুকুতে তো আমরা হচ্ছে আম, ইয়া দেইনি, ইনলাইন দেইনি বা নিউ লাইন দেইনি, যার কারণে একসাথে হয়ে গেছে। অ্যান্ড এই অংশটুকু দেখেন একটা লম্বা একটা গ্যাপের সৃষ্টি হয়ে গেছে, তাই না? এই লম্বা গ্যাপের অংশটুকুকে ট্যাব বলা হয়, অর্থাৎ একসাথে 4টা স্পেস নর্মালি ধরা হয়। সো যখন লম্বা একটা গ্যাপ এখানেও চলে এসেছে আউটপুটে, তার মানে এটা ট্যাবের অংশ। এবং এখানে তারা উল্লেখ করেও দিয়েছে বিটুইন আর অ্যান্ড টি হ্যাজ এ ট্যাব। ওকে, সো আমরা কিন্তু কিভাবে ট্যাব ইউজ করতে হয় সেটাও শিখে ফেললাম। আর কিভাবে ইনলাইন দিতে হয় বা নিউ লাইন দিতে হয় এটা তো জানেনই। ব্যাকস্ল্যাশ এন সবার শেষে, মানে লাস্ট যে কোটেশনটা আছে, এই যে এই কোটেশনটা আছে যেটা, এইটার সামনে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হয়, এটা তো জানি আমরা সবাই। সেটা আমরা কোডের একদম শেষে দিব, যদি আমাদের কাছে একটু হিজিবিজি মনে হয় আর কি। তো আমরা ট্যাব দেওয়া শিখে ফেললাম। এখন আসা যাক আমরা কিভাবে ব্যাকস্ল্যাশ লিখতে পারি আমাদের প্রোগ্রামে। মনে করেন আমরা এতগুলো হিজিবিজি জিনিস বাদ দেই। মনে করেন এখানে আমরা লিখবো হচ্ছে, আমার নামটা লিখি সোহাগ। ওকে, অ্যান্ড আমি যদি এখন নর্মালি এটাতে একটা ব্যাকস্ল্যাশ লিখতে চাই মাঝখানে, ওকে, সামনে লিখি। যদি আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ লিখতে চাই, দেখেন একটা ব্যাকস্ল্যাশ দিলাম এবং যদি আমি এখন রান করার ট্রাই করি, দেখেন এই যে সোহাগের যে অংশটুকু, এখানে কিন্তু ব্যাকস্ল্যাশ আসেনি, ব্যাকস্ল্যাশ শো হচ্ছে না। ওকে,
সো আমি এই অংশটুকুকে একটুখানি কেটে দিচ্ছি এবং এই অংশটুকুকে দেখাচ্ছি কিভাবে ব্যাকস্ল্যাশ লিখতে হয়। ওকে, সো এখানে দেখেন আমি যদি এখন রান করে দেখাই আপনাদেরকে, এখানে দেখেন ব্যাকস্ল্যাশ কিন্তু শো করতেছে না, কিন্তু আমাদের প্রোগ্রামে আবার এই যে ব্যাকস্ল্যাশ দেখাতে বলা হয়েছে। এটা আমরা কিভাবে করতে পারি? এটাকে করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট ব্যাকস্ল্যাশকে ডাবল করে দিতে হবে। দুইটা ব্যাকস্ল্যাশ একসাথে লিখলেই আমাদের প্রোগ্রামে এই দুইটা ব্যাকস্ল্যাশই মানে একটা ব্যাকস্ল্যাশ চলে আসবে, দুইটার সমান একটা হয়ে যায়। দেখেন সামনে একটা ব্যাকস্ল্যাশ চলে এসেছে। সো দ্যাটস ইট, আমাদের প্রাইমারি যে লার্নিংটুকু ছিল সেটুকু আমরা শিখে ফেললাম। এখন সরাসরি আমরা কোডে চলে যাব, দেখা যাক কতদূর পর্যন্ত এগোতে পারি। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপে কি বলা হয়েছে, শো দ্য ফলোয়িং সেন্টেন্স অন দ্য স্ক্রিন রবার্টো, অ্যান্ড বলা হয়েছে যে আর এবং টি এর মাঝে একটা ট্যাব আছে। ট্যাব কীভাবে লিখতে আমরা জানি অবশ্যই, তো আমরা প্রিন্ট ট্যাব দিয়ে দিলাম এবং তারপরে আমরা এই পুরো অংশটুকুকে কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিলাম এবং মাঝখানে যতটুকু কাস্টমাইজ করা দরকার আমরা করব। এখানে দেখেন পুরো অংশটুকু কোটেশন মার্কের ভিতরে রাখার জন্য আমরা চেষ্টা করছি। কি করতে হবে, এই যে কোটেশন মার্কের এই কোটেশন মার্কটা, এটার সামনে একটা ব্যাকস্ল্যাশ এবং এই যে এই কোটেশন মার্কটা আছে যেটা রবার্টের সাথে সম্পৃক্ত, সেটার সামনে আরেকটা ব্যাকস্ল্যাশ। ওকে, এবং এইখানে দেখেন এই যে একটা ব্যাকস্ল্যাশ ওরা ইউজ করছে, এটা কিন্তু আউটপুটে শো করবে না। এটা শো করানোর জন্য কি করতে হবে, কিভাবে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়, ডাবল ব্যাকস্ল্যাশ। তার মানে কি, এই দুইটা ব্যাকস্ল্যাশ সমান একটা ব্যাকস্ল্যাশ হয়ে গেল, যেটা আমাদের আউটপুটে শো করবে। আর মাঝখানে যে স্পেসগুলো দেখতে পাচ্ছি আমরা, এই অংশগুলোকে আমরা কেটে দিব। এটার পরিবর্তে আমরা কি লিখব, ব্যাকস্ল্যাশ টি। ওকে, তো এখানে দেখেন কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আর এবং টি এর মাঝখানে ট্যাব ইউজ করতে হবে। এই যে আর এবং এই যে টি, এটার মাঝখানে আমরা যদি ট্যাব ইউজ করি, এই যে ব্যাকস্ল্যাশ টি দিয়ে ট্যাব হয়ে গেল। সো দ্যাটস ইট, এই অংশটুকু কিন্তু আমাদের রবার্টোকে প্রতিনিধিত্ব করে। সো আমাদের আসলে ভুলটা কোথায় হলো, সেমিকোলন ইউজ করিনি। ওকে, সো এতটুকু অংশ তো আমরা শেষ করে ফেললাম, রাইট? কিন্তু এখানে আমরা কিন্তু নিউ লাইন দেইনি। নিউ লাইন দিয়ে আমরা পরবর্তী লাইনের কাজে চলে যাব। পরবর্তী লাইন খুবই সিম্পল। তো নর্মালি আমাদেরকে কি করতে হবে, একটা নিউ লাইন দিতে হবে। এই যে লাস্ট কোটেশন মার্কটা, এইটার সামনে নিউ লাইন দেবো ব্যাকস্ল্যাশ এন। দেখতে হিজিবিজি মনে হতে পারে, কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ করি তাহলে কোনো প্রবলেম হবে না। সো এজন্যই আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, যাতে আপনারা একটু উপকৃত হন। ওকে, সো আমাদের প্রথম অংশের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এবার আসা যাক হচ্ছে দ্বিতীয় অংশের কাজে। দ্বিতীয় অংশে কি বলতে বলা হয়েছে, শো দ্য ফলোয়িং সেন্টেন্স অন দ্য স্ক্রিন। এই অংশটুকুকে আমাদের কিন্তু স্ক্রিনে দেখাতে হবে। আমরা সরাসরি এই অংশটুকুকে কপি করে নিচ্ছি এবং এটা যেহেতু কোটেশন মার্কের ভিতরে নাই, আমরা সরাসরি এটাকে পেস্ট করে দেব কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই। সো এবং সবার শেষে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম নিউ লাইনের জন্য এবং দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটে কিন্তু এই অংশটুকু চলে এসেছে, রাইট? এখন আসা যাক তৃতীয় লাইনে। তৃতীয় লাইনে এই যে দেখেন একটা ইমোজির মতো করে চিহ্ন দেওয়া আছে। সো এই অংশটুকুকে আমরা কপি করে নিব। নর্মালি কিছুই করতে হবে না তৃতীয় লাইনেও। সো এবারে আমরা এই দ্বিতীয় লাইনের পরিবর্তে তৃতীয় লাইনের এই জায়গাতে এটাকে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় লাইনটাও কিন্তু চলে এসেছে। এবারে আসা যাক চতুর্থ লাইনে। চতুর্থ লাইনে আমরা কিভাবে লিখতে পারি, চতুর্থ লাইনে আমাদের এখানে দেখেন এই যে চোখের যে অংশ ওরা তৈরি করেছে ফার্স্ট অংশটুকুতে, সেখানে কিন্তু আবার ডাবল কোটেশন মার্ক। মানে কি, এর মানে হচ্ছে এই যে মাঝখানে ড্যাশের অংশটুকু রয়েছে, এই ড্যাশের অংশটুকু হচ্ছে কোটেশন মার্কের ভিতরে রেখেছে। তো এইটা একটা প্রবলেম। সো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, ওই যে আগের মতোই আমাদেরকে জাস্ট ওই ড্যাশ অংশটুকুকে কোটেশন মার্কের ভিতরে রাখতে হবে। কিভাবে রাখতে পারি, চলেন এটাই দেখা যাক। সো আমরা যদি এই পুরো অংশটুকুকে একটুখানি এখান থেকে কপি করে নিই, এই যে এখান থেকে কপি করবেন, আউটপুট থেকে না। ওকে, এখান থেকে যদি আমরা এখান থেকে কপি করে নিই, নিউ লাইন বাদে যদি আমরা এখানে পেস্ট করে দেই, এই যে দেখেন এইখানে এই যে কোটেশন মার্ক দুইটা অংশ সৃষ্টি হয়েছে এবং এই ড্যাশের অংশটুকু কিন্তু কোটেশন মার্কের ভিতরে রয়েছে, রাইট? তো এটাকে লেখার জন্য কি করতে হবে, এই কোটেশন মার্কের সামনে একটা ব্যাকস্ল্যাশ এবং এই কোটেশন মার্কের সামনে একটা ব্যাকস্ল্যাশ। দ্যাটস ইট। আমরা যদি এখন আমাদের প্রোগ্রামটিকে রান করি, দেখেন যে আমাদের কিন্তু এই চোখের অংশটুকু চলে এসেছে। তো এই ছিল মোটামুটি আমাদের এই প্রবলেমের যে স্ট্রাকচারটা এবং সলিউশনের স্ট্রাকচার। সো আমরা যদি এটাকে একটুখানি আরেকবার রান করে দেখি যে আমাদের আউটপুটগুলো মিল আছে কিনা, দেখতে পাচ্ছি যে সব কিছুতেই মোটামুটি আমরা মিল খুঁজে পাচ্ছি। তো এটা কিন্তু দ্বিতীয় লাইনেরই অংশ, তাই এখানে দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি।
তো আমাদের যেহেতু কাজ শেষ আমরা সরাসরি এটাকে কপি করে নিচ্ছি এবং আমরা এখন বিক্রাউডে এটাকে সাবমিট করতে যাচ্ছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখান থেকে C99 সিলেক্ট করে নিয়েছি এবং আমি এখন সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেখা যাক। মোটর সাইকেল, ওকে, ফায়ার হাইড্রান্টস, ক্যাপচা ফিল আপ করছি। দেখা যাক আমাদের প্রোগ্রামটা এই ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল আজকের প্রবলেম সলভিংয়ের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমাকে অনেক বেশি মোটিভেটেড করে এই ধরনের অনেক হেল্পফুল ভিডিও বানানোর জন্য। তো আর যদি বেশি ভালো লাগে বা উপকৃত হয়েছেন এরকম ফিল করেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন। এ বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।